নির্বাচনী প্রচারের অংশ হিসেবে চট্টগ্রামে তরুণদের সঙ্গে আলোচনায় বসেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সকাল 10টায় নগরীর একটি হোটেলে দ্য প্ল্যান ইউথ পলিসি সংলাপ শুরু হয়। সংলাপের শুরুতেই ভবিষ্যতে যারা দেশ পরিচালনা করবে তারা কিভাবে নেতৃত্ব দেবে সেই ভাবনাগুলো শিক্ষার্থীদের কাছে জানতে চান তারেক রহমান। আপনাদের মতন ইয়াং যারা সংলাপে তারেক রহমান বলেন, এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় শক্তি তরুণ সমাজ। আগামী 15 থেকে 20 বছর এই ইউথ ফোর্স দেশকে এগিয়ে নেওয়ার প্রধান চালিকা শক্তি হবে। এই সুযোগকে কাজে লাগাতে হবে। এখনই আমাদের প্ল্যানিংগুলো ওইভাবে তৈরি করতে হবে, সাজাতে হবে। অর্থাৎ আমাদের যে ওয়ার্ক ফোর্স, অর্থাৎ আপনারা বিভিন্ন সেক্টরে এই ওয়ার্কফোর্সটার সুবিধাটা আমরা পাবো আগামী 15 থেকে ম্যাক্সিমাম 20 বছর পর্যন্ত। এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, বিএনপি ক্ষমতায় গেলে শিক্ষার্থীদের ক্ষুদ্র ঋণ দেওয়া হবে। সেই সঙ্গে বিদেশগামীদের জন্য প্রশিক্ষণ ইনস্টিটিউটের মাধ্যমে আরবি শিক্ষার ব্যবস্থা করবে। ছোট ছোট যেই উদ্যোক্তা আছে তারা যাতে কোলাটারাল যদি দ্বিতীয় হয়, সব আইন তো পাল্টানো যাবে না, বাট আইনটাকে যতটুকু কারেকশন করা সম্ভব হয় আইনটাকে কারেকশন করে আমরা আপনার মধ্যে এরকম ছোট ছোট যারা উদ্যোক্তা আছে তাদেরকে আমরা কিভাবে হেল্প করা যায় সেটা আমাদের পরিকল্পনার মধ্যে আছে। দেশের সকল অসঙ্গতি দ্রুত সমাধানের আশ্বাসও দেন তিনি। সংলাপে চট্টগ্রাম নগর ও আশপাশের অর্ধশত কলেজ বিশ্ববিদ্যালয়ের 450 শিক্ষার্থী অংশ নেন। একটা প্রজেক্ট যে আমাদের আছে 8টা পয়েন্ট দিয়েছি। রত্না জামান, গ্রিন নিউজ ডেস্ক। প্রথমে আমাদের অ্যাড্রেস করতে হবে ওই দুটো ইস্যু।